আমরা বাঙালিরা মিষ্টি দই খাই, কিন্তু টক দইয়ের সঙ্গে একদমই পরিচিত না। কিন্তু টক দই, মিষ্টি দই সব দই বানানোর প্রসেসটা এক। আজকে আমি খুব সহজে টক দই বানাবো। বেশি না, 2 মিনিট সময় লাগবে। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে আমি এখানে ফ্রিজ থেকে দুধ বের করে দুধটাকে জাল করে নেব। টক দই বানানোর জন্য দইটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হবে। জাস্ট একটু গরম করে নিতে হবে, বলক তুলে নিতে হবে। রান্নায় কিন্তু দুধ জাল দেওয়াটা অনেক বেশি টাফ, কিন্তু আমি যেহেতু এই ইন্ডাকশান ওভেনে দুধ গরম করি, এখানে কেন জানি দুধের বলক ওঠে না। তোমাদের যাদের ইন্ডাকশান ওভেন আছে তারা ট্রাই করে দেখতে পারো। গ্যাস ওভেনে কিংবা নর্মাল আগুনে রাখায় দুধ একদম আমি জাল করতে পারবো না, ইম্পসিবল। তো এখানে আমি দই নিয়ে নিচ্ছি। দই বানাতে কিন্তু দই লাগে, দই ছাড়া দই হয় না। তো এখানে আমি দুধটা গরম করে নিচ্ছিলাম। আর এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে, দই বানানোর জন্য যে দুধটা, সেটা একেবারে গরম হলেও হবে না, আবার একেবারে ঠান্ডা হলেও হবে না। তো তাপমাত্রাটা বোঝার ক্ষমতা থাকতে হবে। মানে আপনি এখানে আঙুল দিয়ে চেক করতে পারেন, যদি আঙুল দেওয়া যায়, মানে হালকা গরমের থেকে একটু বেশি গরম। তো এখানে দুধের মধ্যে দই মিশিয়ে আমি এই বক্সে দই বানাবো। তো এখানে দেখতেই পেলেন আমি কিভাবে দুধের মধ্যে দই মিশিয়ে বক্সের মধ্যে দিয়ে এবার দুধগুলো ঢেলে দিচ্ছি। সব পাত্রেই দই জমে, মাটির পাত্র, প্লাস্টিকের পাত্র, কাচের পাত্র, ডাজন্ট ম্যাটার। তো এখানে আমি বক্সের মুখগুলো লাগিয়ে এবার গরম কিছুতে চাপা দিয়ে রাখতে হবে, লেপ বা মোটা কম্বল জাতীয় কিছু। এখানে আমি কম্বলের মধ্যে রেখে একদম ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে বাইরের হাওয়া বাতাস না যায়। এভাবে ওভারনাইট রেখে দিতে হবে। এখানে আমি ঢেকে সারা রাত রেখে দিলাম। তো সকালে এবার বক্স ওপেন, আনবক্স। দেখো কত সুন্দর টক দই জমে গেছে। আমি এভাবে প্রায় টক দই বানাই।